river crossing. It's a very essential topic for our questions to be created, because there are many concepts herein based on river crossing. So we will delve into depth ideas and we will explore what exactly river crossing related problems are and how we can make those out. সো চলো আমরা এখন দেখবো আসলে যে রিভার ক্রসিং করার ক্ষেত্রে, অর্থাৎ ধরো আমি ধরলাম এই যে একটা রিভারের দুই পাশ, অর্থাৎ এটা হচ্ছে একটা রিভারের এক প্রান্ত, এটা একটা রিভারের একটা প্রান্ত। তো এই যে রিভারের দুই প্রান্ত, আমি ধরলাম যে ধরো এই জায়গায় থেকে একজন সুইমার বা একজন সাঁতারু আমরা চিন্তা করতে পারি, বা আমরা সাঁতারুকে না চিন্তা করে আমরা একটা বোট বা নৌকাকে চিন্তা করতে পারি। আমরা সাঁতারু বলতে পারি বা আমরা বলতে পারি কোনো একটা বোট বা নৌকা, এটা চিন্তা করতে পারি, আমরা যে কাউকে চিন্তা করতে পারি। আমরা একজন সুইমার বা সাঁতারুকেই চিন্তা করলাম। তো আমরা ধরলাম যে এটা যেহেতু রিভার, এটা হচ্ছে একটা নদী, তো এখানে যদি সাঁতারু হয়, তো সাঁতারুর লক্ষ্য হচ্ছে নদীর এই পাশে যাবে। তো এখানে আসলে দুইটা রেসপেক্ট হয়, দুইটা পদ্ধতি হয়। একটা হচ্ছে রিভার ক্রসিং উইথ মিনিমাম টাইম, অর্থাৎ দুইটা ফ্যাক্টর এখানে আমরা পাই, রিভার ক্রসিং উইথ মিনিমাম টাইম এবং আর একটা হচ্ছে 2 নম্বর যে রেসপেক্ট, সেটা হচ্ছে রিভার ক্রসিং উইথ মিনিমাম, একটা হচ্ছে রিভার ক্রসিং উইথ মিনিমাম টাইম আর একটা হচ্ছে রিভার ক্রসিং উইথ মিনিমাম পাথ। অর্থাৎ একজন যখন ধরো একজন সরাসরি এতটুক পাথ অতিক্রম করা লাগছে রিভার ক্রসিং করতে, তখন তাকে আমি বলি যে এটা হচ্ছে মিনিমাম পাথে, এবং ধরো আরেকজন সবথেকে কম সময় এই পাশে গেছে, তখন সেটাকে আমি বলি যে মিনিমাম টাইমে গেছে। তো যাই হোক, আমরা এক একে দেখব। তো তার আগে আমি বলি যে দেখো, ধরো আমাদের যে সুইমার, সেই সুইমার এখান থেকে তার লক্ষ্য হচ্ছে ওপারে সোজাসুজি যাবে। সেই লক্ষ্যে সে কী করলো, এই দিক বরাবর যাত্রা শুরু করলো, অর্থাৎ একটা ভ্যালোসিটি নিয়ে একেবারে, অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে এই বরাবর যাওয়া, রাইট, এই বরাবর যাওয়া, এবং সে তার লক্ষ্য অর্জনে এইভাবে আসলে এইভাবে হচ্ছে বেসিক্যালি এই দিক দিয়ে সে যাত্রা শুরু করলো। কিন্তু আমরা জানি ধরো রিভারে এই দিক বরাবর একটা ভেলোসিটি ক্রিয়া করে, যেটা হচ্ছে আমার কিসের ভেলোসিটি, ওয়াটার। অর্থাৎ আমি ধরলাম এই দিক বরাবর হচ্ছে ওয়াটারের একটা ভেলোসিটি থাকে, অর্থাৎ আমি ধরলাম যে নদীর যে স্রোত, এই স্রোতের যে বেগ সেটা ক্রিয়া করতেছে এই দিক বরাবর, এবং ব্যক্তি যেতে চাচ্ছে হচ্ছে আমার এই দিক বরাবর। তো ব্যক্তি তার যে বেগ, ধরো সে কোন বেগটা, তার স্থির অবস্থার যে বেগ, সাপোজিং স্থির অবস্থার বেগ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ধরো ব্যক্তিটা যদি একটা পন্ড বা একটা পুকুরের পানিতে থাকতো, ধরো ব্যক্তিটা একটা পুকুরের পানিতে যখন আছে, তখন সে যে বেগে ধরো নিয়ে চলতো, বা যে বেগটা তখন সে যে বেগ নিয়ে চলতো, আমি ধরলাম সেই বেগ নিয়েই চলতেছে, ব্যক্তির বেগ, সুইমারের বেগ, যেটা আমরা কনসিডার করতে পারি ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির পানিতে তার যে বেগ। অর্থাৎ এটা হচ্ছে কি, এই দিক বরাবর হচ্ছে ভি সুইমার, ভি এস দ্বারা প্রকাশ করতে পারি আমি এটাকে। তো এটা হচ্ছে ভি সুইমার, এটা হচ্ছে ভি ওয়াটার। তো এখানে আমরা কি জানি, যখন একটা ব্যক্তির উপরে একসাথে দুই দিকে দুইটা ফোর্স ক্রিয়া করতেছে, এইদিকে একটা ফোর্স না, আবার দুই দিকে দুইটা ভ্যালোসিটি ক্রিয়া করতেছে, মানে কি দুই দিকে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। একই ব্যক্তির উপর যখন দুই দিকে দুইটা ভ্যালোসিটি ক্রিয়া করে, অর্থাৎ একই ব্যক্তির উপর যখন দুইটা ভ্যালোসিটি ক্রিয়া করবে, তখন আমরা একটা রেজাল্টেন্ট পাই, এবং তার ব্যক্তির যে অবস্থানটা বা ব্যক্তির যে ভেলোসিটি, সেটা সেই দিকেই হবে। ফলে এখানে আমরা একটা রেজাল্টেন্ট পাই, যেটা আসলে কিছুটা এরকম হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা ধরো এখানে একটা সামন্তরিক চিন্তা করতে পারি, একটা সামন্তরিক চিন্তা করে বা একটা চতুর্ভুজ চিন্তা করে আমরা কি জানি, কর্ণ বরাবর বা এই বরাবর হচ্ছে আমাদের কি হবে, লব্ধি। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে দেই, অর্থাৎ ধরো এই বরাবর চিন্তা করলাম, তো এতটুক বরাবর হচ্ছে আমাদের এই বরাবর লব্ধি হবে। ফলে আমাদের ব্যক্তি যদি এই দিক বরাবর চলা শুরু করে, অর্থাৎ তার বেগ হচ্ছে এই দিক বরাবর, তাহলে সে এদিকে না গিয়ে, অর্থাৎ এখানে না পৌঁছে যাবে হচ্ছে কোথায়,
ব্যক্তি পৌঁছে যাবে হচ্ছে এই জায়গায়। তো এখন আমাদের সকলেরই কোশ্চেন যে কেন ব্যক্তির তো আসলে রওনা দিছে এই দিক বরাবর, তাহলে এই দিকে পৌঁছানো, এই জায়গায় পৌঁছানোর কথা ছিল, কেন এই জায়গা পৌঁছাইলো? তার অ্যান্সারটা আমি মনে করি খুবই এক্সপ্লিসিট। কারণ হচ্ছে আমরা সকলেই আসলে পর্যবেক্ষণ করি যে যখন আসলে নদীর পানিতে যেহেতু স্রোত থাকে, তাই স্রোতের যে বেগটা থাকে, এই বেগের দরুন আমাদের কি হয়, বেগের দরুনে আমাদের যদিও এটা এদিকে যেতে চাবে, বাট ইভেনচুয়ালি এটা এই বেগের কারণে, আনুভূমিক এই বেগটার কারণে এটা ধাক্কা খেতে খেতে, অর্থাৎ সে এদিকে যাওয়ার পথে ধাক্কা খেতে খেতে আস্তে আস্তে এইদিকে যেতে থাকবে, এইদিকে যেতে থাকবে, এইদিকে যেতে যেতে একেবারে ইভেনচুয়ালি এখানে পৌঁছাই যাবে। অর্থাৎ ধাক্কার চোটে সে কী করবে, ওইখানে পৌঁছাই যাবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে কেন সে ওইখানে পৌঁছাবে। তো এই বিষয়টা আশা করি আমরা বুঝতে পারছি, রাইট? তো এরপরে দেখো এখানে যে পৌঁছে যাবে এটা তো আমরা বুঝলাম, এবং এর ফলে আমি যদি এখন এরকম রেসপেক্টটা আমাদের ধরো পরীক্ষার কোশ্চেনে এরকম কোশ্চেন ক্রিয়েট করে দেওয়া আছে যে সে হচ্ছে এইভাবে সরাসরি লম্বালম্বিভাবে যাত্রা শুরু করছে, কিন্তু সে আসলে যদি লম্বালম্বিভাবে যাত্রা শুরু করে তাহলে এই পানির স্রোতের কারণে সে হচ্ছে এই দিক বরাবর একটা রেজাল্টেন্ট পাবে, সেই রেজাল্টেন্ট বরাবরই সে চলতে থাকবে। তো এখন আমাদের এরকম একটা রেসপেক্ট দেওয়া থাকে এবং আমাদের বলা থাকে যে বিভিন্ন মান নির্ণয় করো। অর্থাৎ আমার কি বলে, ধরো বললো যে তার অর্থাৎ এইটুকের যে দূরত্ব, লেন্থ, তার যে টোটাল পাথটা সে অতিক্রম করছে সেটা কোনটা। এখানে সে তো টোটাল এতটুকু পাথ অতিক্রম করতে হয়েছে, রাইট? অর্থাৎ এখান থেকে এখানে যেতে এতটুকু পাথ অতিক্রম করতে হয়েছে। তো এতটুকু পাথ কতটুকু পাথ, এটা কত মিটার বা কত কিলোমিটার তার যেতে হয়েছে এটা নির্ণয় করতে বলতে পারে। আবার আমাদের বলতে পারে যে আমাদের এইটা তো একটা লব্ধি বা রেজাল্টেন্ট বেগ, তো এই রেজাল্টেন্ট বেগটা কত হবে, এইটা একটা বেগ এবং এটা একটা বেগ হলে এই রেজাল্টেন্ট বেগটা কত, এটা বলতে পারে। আবার বলতে পারে যে আমার এই বেগটার লব্ধির ডাইরেকশন বা লব্ধির দিক বলো। যখন ডাইরেকশন বা দিকের কথা বলে তখন আমরা কি জানি, কোণের কথা বলে। অর্থাৎ আমাদের বলতে পারি VWর সাথে কত কোণে আছে, অথবা আমরা এটা আরেকভাবে প্রকাশ করতে পারি যে VS এর সাথে কত কোণে আছে। দুইভাবে বললেই, যে কোনো একভাবে বললেই হবে। তো এইভাবে দিক যেতে পারে। আবার আরেকটা যেটা বলতে পারে যে তার যাওয়ার কথা ছিল এই জায়গায়, সে পৌঁছাইছে এই জায়গায়, আমাদের এখান থেকে এইটুকের যে দূরত্ব এটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট। এইটুককে আমরা কি বলি, এটুককে বলা হয় হচ্ছে ড্রিফট, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ড্রিফট যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো এই ড্রিফট এর দৈর্ঘ্য কতটুকু বা ড্রিফটের দূরত্ব কতটুকু, এখান থেকে এতটুকুর ডিস্টেন্স কতটুকু, তো এইটা তোমার কাছে চাইতে পারে। সো এই টোটাল এই বিষয়গুলো চাইতে পারে। সো এইগুলাই হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করে দেখব। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তার এখান থেকে এখানে যেতে টোটাল কতটুকু টাইম লাগছে, অর্থাৎ আমাদের নদী পার হইতে কতটুকু টাইম লাগছে। আসলে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে চাইতে পারে। তো এই বিষয়গুলা চাইলে আমরা কিভাবে করব সেই বিষয়টা আমরা দেখব। তো এই ভিডিওতে আমরা এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের মিনিমাম টাইমে, অর্থাৎ আমরা যখন এইভাবে লম্বালম্বিভাবে যেতে চাইতেছি কিন্তু এইভাবে চলে যাইতেছি রেজাল্টেন্টের ফলে। তো এইটা হচ্ছে আমাদের মিনিমাম টাইমে। আমরা মিনিমাম পাতে যখন যেতে চাবো তখন সেটা অনেকটা এরকম হয়। কীরকম আমি তোমাদের যদি দেখাতে চাই, সেটা অনেকটা এরকম হয় যে রিভার, এবং যেহেতু আমি মিনিমাম পাত মানে কি, মিনিমাম পাত মানে হচ্ছে একেবারে লম্বালম্বিভাবে। কারণ তুমি যদি এই পাতে লক্ষ্য করো তো এই পাত কিন্তু আমাদের এই পাতটা কিন্তু এই পাতটার থেকে বড়। সো এজন্য মিনিমাম পাত মানে হচ্ছে একেবারে লম্বালম্বিভাবে যাওয়া। তো লম্বালম্বিভাবে যেতে চাইলে সুইমার কি করবে, আগে থেকেই একটা কোণ করে, অর্থাৎ লম্বালম্বিভাবে না গিয়ে এরকমভাবে তির্যকভাবে রওনা শুরু করবে। ফলে সে ইভেনচুয়ালি এই স্রোতের বেগের কারণে সে ইভেনচুয়ালি কী করবে, এখানে গিয়ে পৌঁছেই যাবে। ফলে সে মিনিমাম যে পাথটা সেটা অতিক্রম করবে। তো এই যে এই রেসপেক্টটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আমরা এখনে জাস্ট যখন সে লম্বালম্বিভাবে যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে তার এই বিভিন্ন মানগুলা, ড্রিফটের মান, তার লব্ধির মান, লব্ধিবেগের মান, তার কতটুকু লেন্থ, সে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে বা কতটুকু লেন্থ সে গেছে, তারপরে আমাদের ডাইরেকশন, এই সকল বিষয়সমূহ আমরা নির্ণয় করে দেখব। সো এই সকল বিষয় আমরা এখন দেখব। এগুলো সব কিছু মুছে দেই। আচ্ছা, তো ফার্স্টে আমি যদি বলি যে আসলে টাইমটা আমরা কীভাবে নির্ণয় করব, যে কতটুকু টাইম লাগছে। আচ্ছা আচ্ছা আমি কিছু নাম দিয়ে দিই। ধরো আমি এই জায়গার নামটা দিলাম, অর্থাৎ এটা দিলাম A, এটা দিলাম C, এটা দিলাম B, রাইট?
তো এ বি সি দ্বারা আমি প্রকাশ করলাম। আচ্ছা, তো এখন আমার যদি বলে যে টাইম কত, মনে রাখবা টাইমের সূত্র কি, আমরা এই সূত্রটা আশা করি সকলেই জানি, এস সমান ভিটি। তো সেখান থেকে আমরা টাইম সমান বলতে পারি ডিসপ্লেসমেন্ট বা সরণ বাই হচ্ছে ভ্যালোসিটি। তো এখন আমি তোমাকে একটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বাট উই সামটাইমস ফরগেট। সেটা হচ্ছে যে আমরা এখানে যে ডিসপ্লেসমেন্টটা ব্যবহার করি এবং এখানে যে ভ্যালোসিটিটা ব্যবহার করি, দেখো এই যে ধরো ভ্যালোসিটির দিক, এবং আচ্ছা আমি বললাম এইটা হলো ভ্যালোসিটির দিক এবং আমার ডাইরেকশন হচ্ছে এই দিকে, ধরো আমাদের সরণ হচ্ছে এই দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, ডিসপ্লেসমেন্ট বাই ভ্যালোসিটি এখানে মান বসালে হবে না। আমার খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যেই দিকে ভ্যালোসিটির দিক সেই দিকে আমার সরণের দিক হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন তুমি যখন এই সূত্রটা ব্যবহার করতে যাবা। ফলে আমরা কী শিখলাম, যে আমাদের এখানে টি সমান বা কতটুকু টাইম আমার লাগবে টোটাল উপরে যেতে সুইমারের, তার সূত্রটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই ভ্যালোসিটি। তবে এই ডিসপ্লেসমেন্টটা যদি আমি নির্ণয় ডিসপ্লেসমেন্টের যে দিক থাকতে হবে সেটা ভ্যালোসিটিরও সেই দিকে থাকতে হবে, দুইটাই ভেক্টর কোয়ান্টিটি, দুইটাই ভেক্টর রাশি, তবে দুইটার দিক একই হতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন। তো আমি যদি ধরি এই পুরো যে নদীটা এর যে ওয়াইড বা যাকে আমরা বলি প্রস্থ, সে প্রস্থটা হচ্ছে ডাব্লিউ, রাইট? তো এই প্রস্থটা পুরো অর্থাৎ নদীর এখান থেকে এইটুকু, আর ডিসপ্লেসমেন্ট কোনটা ধরবো, আমি ডিসপ্লেসমেন্ট কি এই ওয়াইডের সময় ধরবো, অর্থাৎ আমার যে ওয়াইডটা, আনসার হচ্ছে যে না, আমার যে প্রস্থ সেটা সমান আমার ডিসপ্লেসমেন্ট ধরবো না। কারণ কি, কারণ হচ্ছে আমি তো এই দিক থেকে ব্যাপারটা হচ্ছে আমি তো এইখান থেকে এইখানে যাচ্ছি না, আমার ইভেনচুয়ালি আমি যাচ্ছি কোনখানে, আমার রেজাল্টেন্ট যেই দিক বরাবর যাইতেছে সেই দিক বরাবরই তো আমি যাইতেছি। সো এই ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে, দেখো এইটা যদি ভি ডাব্লিউ হয়, এটা যদি ভি এস হয়, তাহলে এর যে রেজাল্টেন্টটা হবে সেটাকে আমি ধরতে পারি ধরো ভি ভেক্টর, বাট এটার মানকে আমি কি ধরবো, ভি। তো যাই হোক, তো এই যে রেজাল্টেন্ট ভি, তো এই ভি হবে হচ্ছে এর ভ্যালোসিটি, এবং আমার ডিসপ্লেসমেন্টটা হবে এই একই দিকে, অর্থাৎ আমরা এই যে ডিসপ্লেসমেন্টটা এ থেকে সি এসি এর যে দৈর্ঘ্যটা সেটা নিব, অর্থাৎ আমার এই যতটুকু আমার স্মরণ হয়েছে তার মানটা বাই এই ভি এর মান, কোন ভি এর মান, আমার লব্ধি। তো সেই ক্ষেত্রে আমি টাইম সমান কি বলবো, টাইম সমান বলবো আমার যে ভি, অর্থাৎ আমার যে টোটাল যে আসলে আমাদের কি হয়েছে, টোটাল আমাদের যে আসলে ভিটা বলতে লব্ধি ভি, আমাকে যেই দিকে নিয়ে গেছে সেই ভি বাই হচ্ছে ওই যেই দিকে নিয়ে গেছে সেই বরাবর আমি যতটুকু দূরে গেছি, আমার যেখান থেকে স্টার্ট করছিলাম ইনিশিয়াল পয়েন্ট থেকে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এইটা, এখান থেকে আমি এইখানে গেছি, তো এতটুকুর দূরত্ব এসি এর দূরত্বটা হবে, অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি, এসি লিখতে পারি। তো এইটাই হচ্ছে আমার এইটা যখন আমি সরি একটু ভুল হয়ে গেছে, কি ভুল হয়ে গেছে, যে আমি টি সমান ভ্যালোসিটি বাই ডিসপ্লেসমেন্ট না, উপরে হচ্ছে সি নিচে হচ্ছে ভি। তো তুমি যখন এইটা নির্ণয় করবা তখন তুমি যে টাইমটা পাবা সেই টাইমটাই কিন্তু হচ্ছে তোমার কিসের, যে নদী পার হইতে তোমার কতটুকু টাইম লাগছে। সো এইটা ফার্স্টে গেল টাইম। তো এখন আমি কিন্তু ভ্যালোসিটি জানি না, যে কীভাবে আমরা লব্ধি ভ্যালোসিটি নির্ণয় করবো, অলরেডি এখনও করি নেই, বাট আমি এখনই টাইমের কথা বলতেছি। আমরা এসি কেমনে নির্ণয় করতে হবে তাও জানি না, এগুলো আমরা নির্ণয় করা শিখবো। চলো আমরা ফার্স্টে ভি রেজাল্টেন্টই নির্ণয় করে নিই। ভি রেজাল্টেন্ট বলতে ওই ভিটা, অর্থাৎ ভি রেজাল্টেন্ট বা যে লব্ধি বেগ বলতে সুইমারের ভ্যালোসিটি এই দিক বরাবর, আমার স্রোতের ভ্যালোসিটি এই দিক বরাবর, তাহলে আমার রেজাল্টেন্ট কত হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তার জন্য আমি এটা মুছে দিই। এটা মুছে দেওয়ার ফলে এখন দেখো আমার রেজাল্টেন্ট চাইছে, বি রেজাল্টেন্ট কীভাবে নির্ণয় করতে হয়, আমরা যদি ভেক্টরের এতগুলো ভিডিও দেখে আসি তাহলে আশা করি বুঝতে আর বাকি নেই। দেখো এক্ষেত্রে আমরা ফার্স্টেই বলি কি, ফার্স্ট হচ্ছে ভি ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি সুইমার যে বেগটা, এই দুইটা অর্থাৎ দুইটা ভেক্টর ফার্স্টে ভি এস এবং ভি ডাব্লিউ, এই দুইটার মানের স্কোয়ার প্লাস টু দুইটা ভেক্টরের গুণফল ইনটু কস এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, কস থিটা। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে মধ্যবর্তী যে কোণটা ভিএস এবং ভি ওমেগা ভি ডাব্লিউ, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি।
এবং যেহেতু 90 ডিগ্রি, তাই আমাদের আসলে এটার 90 ডিগ্রি কস 90-র মান জানি 0, তাই আমরা অত শত লেখা লাগবে না। এই ক্ষেত্রে আমার ভি রেজাল্টেন্টের মান হবে এত। ভি রেজাল্টেন্টের মান আমরা আশা করি নির্ণয় করা অলরেডি পারি। সো তারপর আমি জাস্ট বলে দিলাম যে ভি রেজাল্টেন্টের মান এই ক্ষেত্রে হবে হচ্ছে এত। কেন আমি বাকিটুকু লিখলাম না, অর্থাৎ টু ভি ডাব্লিউ, এটার পরে প্লাস দিয়ে হতো টু ভি ডাব্লিউ ভিএস ইন্টু কস 90 হতো, কিন্তু কস 90-র মান তো 0, যার জন্য আমার এই পুরো অংশটাই 0 হয়ে যেত। ফলে আমার জাস্ট ভি রেজাল্টেন্টের মান থাকে এত। সো আমার যদি আমাদের যদি সুইমারের বেগটা জানা থাকে, আমার যদি স্রোতের বেগটা জানা থাকে, ভি ডাব্লিউ মানে ভিউ অফ ওয়াটার, তো স্রোতের বেগটার মান যদি জানা থাকে, তাহলে আমি কিন্তু খুব সহজেই আমার লব্ধি বেগের মান কত সেটা আমি জানতে পারবো। এবং সেটা যদি জানা থাকে, তাহলে আমি ফার্স্টে কী পেয়ে গেলাম, আমার টি ইজ ইকুয়াল, এই যে আমাদের একটা সূত্র জানলাম কি, জানছিলাম যে এসি বাই হচ্ছে ভি, তো তার মধ্যে এই যে ভি, এটাই ভি রেজাল্টেন্ট, এটার মান পেয়ে গেলাম। এখন এসি লাগবে, তো যাই হোক এসি আমরা পরে নির্ণয় করে দেখব। তো তার আগে আমি বলি যে তাহলে এখন আমরা যে বিষয়টা নির্ণয় করে দেখাবো সেটা হচ্ছে দিক কোনটা। আমরা লব্ধি তো নির্ণয় করলাম, এখন হলে দিক কোনটা। আচ্ছা দেখো, আমরা যখন দিকের কথা বলবো, তার আগে এটা আবার মুছে দেই, আসলে এগুলো মুছে দেই বারবার। তো এখন আমরা যদি দিকের কথা বলি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দিক আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। কিভাবে দুইভাবে নির্ণয় করতে পারি? একটা হচ্ছে আচ্ছা, এখন দেখো একটু পরিষ্কার করে দিলাম। এখন দেখো দিক দুইভাবে নির্ণয় করতে পারি। একভাবে হচ্ছে যে আমি এইটাকে ধরতে পারি থিটা, এটাকে আমি থিটা ধরতে পারি। যখন এইটাকে থিটা ধরবো, কিভাবে দিক নির্ণয় করতে হয়, যখন আসলে দুই পাশে দুইটা উপাংশ আছে, একটা লব্ধি আছে, তখন সেক্ষেত্রে কিভাবে থিটা নির্ণয় করতে হয় আশা করি আবার নতুন করে শেখানো লাগবে না, আমরা সকলেই পারি। দিক নির্ণয়ের সূত্র হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল, একেবারে ফার্স্টে যেটার সাথে থিটা আছে সেটাকে আমরা কি করব, এই নিচে এই জায়গায় ভি ডাব্লিউর সাথে যেহেতু থিটা আছে, এই উপাংশটার সাথে, তাই এটার মানকে আমি জাস্ট এই পাশে লিখে রাখবো, এটা প্লাস দিয়ে নিব। এবং উপরে কি হবে, উপরে হবে যেটার সাথে থিটা নাই, অর্থাৎ ভিএস অর্থাৎ সুইমারের বেগ ইন্টু সাইন 90 কেন, অর্থাৎ আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে সাইনের সাথে হবে, ফলে সাইন 90 আমি এখানে লিখতে পারি। এখানে 90 না হয় অন্য যে কোনো কোণ হতে পারতো। তারপরে কি ওই ভিএস আবার এবং কস আবার 19, অর্থাৎ দুইটা ভেক্টর ভিএস এবং ভিডাব্লিউর মধ্যবর্তী কোণ। তো এটা আমরা অলরেডি জানি। সো ইভেনচুয়ালি দেখো এখান থেকে কি হবে, সাইন 90 মানে 1, কস 90 মানে 0, ফলে আমার ইভেনচুয়ালি এখানে কত হবে, ভিএস বাই ভিডাব্লিউ। সো আমার ইভেনচুয়ালি আমি কি পাইছি, যে ট্যান থিটা, যদি ট্যান থিটা সমান কি হয়েছে, ভিএস বাই ভি ডাব্লিউ। সো আমার জাস্ট সুইমারের বেগটা জানলেই হলো, এবং আমার কিসের বেগটা জানলেই হলো, আমাদের ওয়াটারের বা স্রোতের যে বেগ সেটা জানলেই কিন্তু হয়ে গেল। তাহলে আমি ভিএস বাই ভি ডাব্লিউ নির্ণয় করে ফেলতে পারলাম। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, এইটা কিন্তু আমাদের কার সাপেক্ষে ডাইরেকশন, অর্থাৎ আমার থিটার মান বের করলে হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমার বলে দেওয়া লাগবে যে থিটার মানই হচ্ছে আমাদের দিক। যদি আমাদের বলে লব্ধির দিক নির্ণয় করো, তাহলে আমি থিটার মান নির্ণয় করেই বলবো লব্ধির দিক। তবে সেক্ষেত্রে বলে দিতে হবে যে আনুভূমিকের সাথে বা আমাদের স্রোতের বেগের সাথে, আমাদের স্রোতের সাথে এত ডিগ্রি হচ্ছে আমাদের লব্ধির দিক, এত বলে দিতে হবে। অর্থাৎ থিটার মান যত হবে সেটা হচ্ছে স্রোতের দিকের সাথে, অর্থাৎ ভি ডাব্লিউ মানে কি, স্রোতের দিক, তাহলে স্রোতের দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। অথবা আমরা এটাকে আরেকভাবে করতে পারি। আরেকভাবে কিভাবে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমি থিটাকে ওই জায়গা না ধরে আমি এই জায়গা ধরতে পারি। এই জায়গা আমি থিটাকে ধরতে পারি, এই জায়গা থিটাকে ধরে আমি এইভাবেও ডাইরেকশন বলতে পারি। এক্ষেত্রে আমার জাস্ট সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা চেঞ্জ হয়ে কি হবে, দেখো এই যে ভিএস লিখছি, এই ভিএসের জায়গা হয়ে যাবে ভি ডাব্লিউ। এবং আচ্ছা আমি এটা আবার নতুন করে লিখতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমার ট্যান থিটা সমান হবে, যেহেতু এইবার থিটাটা ভিএসের সাথে, তাই আমার এইখানে ভিএসকে এক জায়গায় চুপচাপ রাইখা দিব, এবং এখানে ডাব্লিউ হবে এখানে কি কস মধ্যবর্তী কোণ ভিএস ও ভিডাব্লিউ 90, এবং এখানে ভি ডাব্লিউ হবে সাইন মধ্যবর্তী কোণ ভিএস ও ভিডাব্লিউ 90। সো ফলে আমার এখানে ইভেনচুয়ালি যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান আমার ইভেনচুয়ালি আসতেছে হচ্ছে ভি
ডাব্লিউ, যেহেতু সাইন 90 সমান 1 এবং কস 90 সমান 0 বাই ভিএস। সো দেখো আমার ট্যান থিটা সমান, এখান থেকে যদি আমি থিটার মানটা নির্ণয় করি এবং থিটার মান নির্ণয় করে বলবো যে আমার লব্ধির দিক হচ্ছে এত ডিগ্রি, কার সাথে? এইবার বলবো যে আমার সুইমারের বেগের সাথে, বা আমাদের সাঁতারুর বেগের সাথে এত ডিগ্রি কোণ হচ্ছে আমাদের লব্ধির দিক, এটা বলবো। সো আমরা দুইভাবেই বলতে পারি। সো মনে রাখো ভালো করে যে দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে এটাকে থিটা ধরতে পারি অথবা এটাকে থিটা ধরতে পারি, আমরা দুইভাবেই করতে পারি। সো আমাদের উপর ডিপেন্ড করে আমরা কোনভাবে করব। সো এই ক্ষেত্রে আমরা কী পেয়ে গেলাম? দিক। সো আমাদের দিকও নির্ণয় করতে বলতে পারে। সো দিক নির্ণয় করলে কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। সো আই থিঙ্ক ইট ওয়াজ এফেক্টিভ। সো দেখো আমরা দিক নির্ণয় করে ফেললাম, আমরা কিভাবে লব্ধি নির্ণয় করতে হয় সেটা জানলাম, এবং কিভাবে টাইম নির্ণয় করতে হয় সেটা জানছি। বাট টাইম নির্ণয়ের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা এখনও নির্ণয় করিনি, কারণ আমার ডিসপ্লেসমেন্টটা এখন আসলে জানা নাই যে আসলে ডিসপ্লেসমেন্টটা কী হবে। তো আমি ডিসপ্লেসমেন্টটাও নির্ণয় করে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। বাট তার আগে আমি তোমাকে কি দেখাবো জানো? তার আগে তোমাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে তোমাকে যদি বলে যে আচ্ছা তাহলে এতটুকু দূরত্ব কত, অর্থাৎ আমার বিসি কত, ড্রিফট, এই ড্রিফটের মানটা কত, ডি এর ভ্যালুটা কত, এটা যদি বলে তাহলে তুমি কি করবা জানো? এই জায়গায় যে থিটাটার কথা আমি বলছিলাম, তুমি এই জায়গায় থিটা যদি ধরো তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা যদি থিটা হয় এটা কিন্তু এখানে কোণ কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, ফলে এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। ফলে তুমি এক্ষেত্রে কি বলতে পারো যে আমার এক্ষেত্রে তুমি বলে দিতে পারো যে আমার ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে লম্ব কোণটা? এক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এইটা, রাইট? অর্থাৎ লম্ব হচ্ছে ডি। তো তুমি কি বলতে পারো? লম্ব হচ্ছে ডি এবং ভূমি কোণটা? ভূমি হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এই ডাব্লিউ। সো আমি বলতে পারি যে ক্ষেত্রে আমি যদি ড্রিফট বা ডি এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, বিসি এর ভ্যালু, তাহলে আমি বলবো যে আমার বিসি এর ভ্যালু যদি নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আমি এটাকে মুছে দিচ্ছি, মুছে দিলে সুবিধা হবে বুঝতে। দেখো আমরা কি বললাম যে ট্যান থিটা সমান আমি কি বলতে পারি? আচ্ছা আমি বলতে পারি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব বলতে আমি বুঝি ডিকে, অর্থাৎ এইখানে লম্ব বলতে আমি বুঝি কীকে? লম্ব বলতে এই ডিকে বুঝি, এবং ভূমি বলতে এটা হচ্ছে অতিভুজ, তার মানে আমার ভূমি হচ্ছে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আমার নদীর প্রস্থ। ফলে আমি বলতে পারি ডি বাই ডাব্লিউ, এবং সেক্ষেত্রে আমি ডি সমান কত বলতে পারি? ডি সমান বলতে পারি ডাব্লিউ ইন্টু ট্যান থিটা। সো খুবই গুরুত্বপূর্ণ, ট্যান থিটা কীভাবে নির্ণয় করতে হবে সেটা কিন্তু আশা করি বুঝছো বা আশা করি জানো। তো এখানে আসলে আমাদের এই সকল ম্যাথ করার ক্ষেত্রে এই থিটাটা কি সেটা হচ্ছে তুমি থিটা ধরতে পারো, আলফা ধরতে পারো, বিটা ধরতে পারো, ইট ডিপেন্ডস আপন ইউ, ইট হাইঞ্জেস আপন ইউ দ্যাট হোয়াট ইউ আর জাস্ট সাপোজিং। সো এক্ষেত্রে তুমি থিটা বলতে এইটুককে বোঝো, এটা জাস্ট একটু ভালো করে বুঝো। সো এইভাবে কিন্তু তুমি এই যে ড্রিফটের মানটা, অর্থাৎ এখান থেকে এতটুকু যে ডিস্টেন্স সেটা তুমি নির্ণয় করে ফেলতে পারবে এই সূত্র দিয়ে। সো সূত্রটা একটু ভালো করে মনে রাখো। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপচুয়াল ধারণাটা ভালো থাকে, তাহলে এটা নির্ণয় করা তোমার জন্য জাস্ট হালুয়া। সো আই থিঙ্ক তুমি এটা বুঝতে পারছো। এবং এই ট্যান থিটাটা সমান আমরা কিন্তু কিছুক্ষণ আগে নির্ণয় করছিলাম, অর্থাৎ ট্যান থিটাটা যেভাবে নির্ণয় করে তুমি যদি থিটা জানা থাকে সেইভাবে নির্ণয় করতে পারো। বা আমরা একটু আগেই কিন্তু নির্ণয় করে শিখে আসছি ডাইরেকশন, সেই ডাইরেকশন আমরা বলছিলাম যে ট্যান থিটা সমান কীভাবে নির্ণয় করবো। ট্যান থিটা সমান একটা সূত্র আমরা দেখছি যে ডাইরেকশন নির্ণয়, সেক্ষেত্রেও তুমি ট্যান থিটা নির্ণয় করতে পারো। সো তোমার ফার্স্ট কথা হচ্ছে তুমি ট্যান থিটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা অলরেডি শিখছি। সো এভাবে আমরা পারবো, কারণ এটার তো ধরো প্রশ্নে দেওয়াই থাকবে ডাব্লু মানে কি? নদীর যে প্রস্থ, তো অর্থাৎ নদীর যে প্রস্থ, তো এটা দেওয়াই থাকবে। এটা দেওয়া থাকলে তুমি ট্যান থিটার মানটা বসাইলেই তুমি কী পেয়ে যাবা? বিসি পেয়ে যাবা। আচ্ছা তো এখন আমার সব কিছু নির্ণয় করা শেষ, শুধু একটা জিনিস নির্ণয় করা বাকি। সেটা কি? সেটা হচ্ছে যে আচ্ছা সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এই যে এতটুকু, অর্থাৎ আমাদের কতটুকু পাত আমরা টোটাল অতিক্রম করছি। সো এই পাতটা এখন নির্ণয় করা বাকি আছে, এসি নির্ণয় করা বাকি আছে। এসি নির্ণয় করা সোজা। দেখো এসি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে তুমি এটাকেও থিটা ধরো আবার, এবং এটাকে যদি তুমি আবার থিটা ধরো, তাহলে ভালো করে লক্ষ্য করো যে এখানে আমি কি বলতে পারি? আমি যদি বলি এটা যদি থিটা হয় তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আমাদের এইটাই কিন্তু অতিভুজ, অর্থাৎ আমি অন্য কালি দিয়ে দেখাই, এটা কিন্তু আমাদের অতিভুজ। এটা যদি অতিভুজ হয় তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে আমাদের এইটা।
তো আমি ভূমি জানি ডাব্লিউ বা আমাদের নদীটার প্রস্থ, এবং আমি অতিভুজও জানি যেটা হচ্ছে এসি। ফলে আমি যদি অতিভুজ নির্ণয় করতে চাই, সরি আমি কি লিখতে পারি, কস থিটা সমান আমি অলরেডি জানি কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ডাব্লিউ বা আমাদের নদীটার যে প্রস্থ, এবং অতিভুজ হচ্ছে এসি যেটা আমি নির্ণয় করতে চাই। এসি মানে কি আমি যতটুকু দূরত্ব টোটাল অতিক্রম করে ওপারে গেছি সেটা হচ্ছে এসি। ফলে আমি কি করতে পারবো, এসিকে পাশে নিয়ে আসতে পারবো এবং আমি বলে দিতে পারবো ডাব্লিউ বাই কস থিটা সমান হচ্ছে আমাদের আসলে এসি, অর্থাৎ আমি কতটুকু দূরত্ব মোটমাট নদী পার করতে অতিক্রম করছি। তো এসি পেয়ে গেলাম, এবং আমরা কিভাবে ভি রেজাল্টেন্ট নির্ণয় করতে হয় সেটাও শিখাই দিছি, অর্থাৎ দুইটা বেগের লব্ধি কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখাই দিছি। তাহলে টাইম সমান কী হবে, টাইম সমান আগেই বলছি, টাইম সমান মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ বাই হচ্ছে আমাদের ভ্যালোসিটি। তো ভ্যালোসিটি বলতে, ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝবো, ডিসপ্লেসমেন্ট বলতে এসি, এবং ভ্যালোসিটি কোনটা, ভ্যালোসিটি বলতে এই যে ভিআর মানে কি, ভিআর মানে হচ্ছে আমি ইভেনচুয়ালি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এই যে দুইটা বেগ দুই দিকে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা হচ্ছে সুইমারের বেগ বা সাঁতারের বেগ, এবং তাদের যে লব্ধি বেগ সেটাই হচ্ছে ভিআর, এইটাই হচ্ছে আমাদের ভিআর। এবং এই দিক বরাবরই যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে আমাদের এসি, অর্থাৎ এসির যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তো এই এসির দিক এবং আমাদের বেগের দিক কিন্তু একই, এবং যখন একই তখনই আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি, এই সূত্রটা ব্যবহার করতে পারি, সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। তো এসির মানটা বসাই দিব নির্ণয় করে, ভিআরের মানটা বসিয়ে দিব, তাহলে আমরা যে টাইমটা বলবো এত টাইমেই বেসিক্যালি আমার এই সাঁতারু আমাদের ওপারে যাবে। এবং এই